আপা, তুমি আমার সাথে এত বড় অন্যায় কেন করলে? বিয়েটা তো আমার ছিল। আমি তো তোমার ব্যথার কথা ভেবে ওষুধ আনতে গিয়েছিলাম। তুমি আমার এই সরলতার সুযোগ নিয়ে এত বড় ধোঁকা দিলে। আমি যা করেছি বেশ করেছি, কারণ তোকে আমি সহ্য করতে পারি না অনন্যা। ছোটবেলা থেকে সব প্রশংসা, মা বাবার আদর তুই একাই কুড়িয়েছিস। এমনকি আকাশের মতো ছেলেও তোর কপালে জুটে যাচ্ছিল। এটা আমি মেনে নিতে পারতাম না। আপা, আমি তো কখনো তোমার কাছ থেকে কিছু কেড়ে নিতে চাইনি। তোমার যদি আকাশকে এতই পছন্দ ছিল, আমাকে একবার বলতে পারতে। আমি নিজে এই বিয়ে থেকে সরে দাঁড়াতাম, কিন্তু এভাবে ছদ্মবেশে ধোঁকা দিলে কেন? ওরে বোকা মেয়ে, দুনিয়াটা তোর মতো ভালো মানুষই দিয়ে চলে না। এখানে নিজের অধিকার কেড়ে নিতে হয়, আর আমি সেটাই করেছি। এখন আকাশ আমার স্বামী, পুরো সমাজ এটাই জানে। তুই এখন যতই কাঁদিস না কেন, কিচ্ছু বদলাবে না। আপা, তুমি শুধু আমার বিয়ে কারণেই আমার বিশ্বাসটাকেও টুকরো টুকরো করে দিলে। তোমার কি মনে হয় তুমি এই বিয়েতে সুখী হবে? আকাশ কিন্তু আমাকে পছন্দ করেছে, তোমাকে নয়। হয়তো আমরা দেখতে এক, কিন্তু দুজন আলাদা মানুষ। এভাবে মিথ্যা দিয়ে জীবন শুরু করা যায় না। যেদিন আকাশ আর তার পরিবার এটা জানতে পারবে, তোমাকে কি তারা মেনে নেবে? সেটা আমি দেখে নেব। তোকে এসব নিয়ে ভাবতে হবে না। তুই নিজেকে নিয়ে ভাব। আমার জীবন আমি বুঝে নেব। আমি হাত জোড় করছি, একবার সত্যিটা সবাইকে বলো। এখনো সব ঠিক করা সম্ভব। যেহেতু বিয়েটা হয়েই গেছে, তুমিই সংসার করো, কিন্তু মিথ্যা দিয়ে নয়। সত্যিটা সবার জানা উচিত। মুখ বন্ধ কর। এবার যদি তুই কাউকে একটা কথাও বলিস, তবে আমি সবার সামনে উল্টো তোকেই দোষী বানাবো। বলবো তুই আমার সুখে হিংসা করছিস। আকাশ এখন শুধুই আমার। আমরা একই রকম দেখতে। কখনোই কেউ কিছু বুঝতে পারবে না। আর মা তো নিজেই আমাকে চিনতে পারেনি। এমন সময় সেখানে রিহানা বেগম চলে আসে। ছি, শেষ পর্যন্ত তুই এটা করলি? তোকে আমার মেয়ে বলতেও ঘৃণা করছে অহনা। তুই কি ভেবেছিস আকাশের মনে কখনো জায়গা করে নিতে পারবি? আর তোকে দেখতে এক, কিন্তু স্বভাবে আকাশ পাতাল তফাৎ। ঠিক আকাশ সব বুঝে যাবে। সত্যি কখনো চাপা থাকে না রে। আমার এত ভালো মেয়েটার জীবন তুই শেষ করে দিলি। কালনাগিনী মেয়ে কোথাকার, আমাদের মান সম্মান কিচ্ছু রাখলো না। বলো মা, যা ইচ্ছে বলো, কিন্তু সত্যিটা তো আর বদলাতে পারবে না। বিয়েটা হয়ে গেছে, আমাকে মেনে না নিয়ে আর কি করবে? তাই দয়া করে তোমরা আর এটা নিয়ে কথা বাড়িও না। আমাকে সুন্দরভাবে বিদায় দাও। না না, আমি থাকতে কিছুতেই এটা হতে পারে না। আমি সবাইকে সবটা বলে দেব। আমরা মা বাবা হয়ে এই রকম ভালো ছেলেকে ঠকাতে পারবো না। না মা, তুমি থামো। আমি চাই না আর এটা নিয়ে কোনো কথা হোক। যা হওয়ার তা তো হয়েই গেল। এখন হাজার কিছু করেও তো আর লাভ নেই। আমি তো আর নতুন করে সবটা শুরু করতে পারবো না। যদি আপার কপালে ভালো থাকে তাহলে ভালো হোক, কিন্তু সত্যিটা আপা বেশি দিন লুকাতে পারবে না। নিশ্চয়ই আপাকে জবাবদিহিতা করতে হবে আকাশের কাছে। সেদিন বুঝবে ও কি ভুল করেছে। কিন্তু তাই বলে এইভাবে চুপ থাকবো? যেদিন ওরা এসব জানতে পারবে, সেদিন তো আমাদেরও জবাব দিতে হবে। তখন কি বলবো আমরা? তোমাদের কিছুই বলতে হবে না। সেদিন যা বলার আমি বলবো। তুমি চিন্তা করো না মা, আপাকে ছেড়ে দাও। ওর যা ইচ্ছা ও করুক। এই কথা শুনে অহনা খুব খুশি হয়। এরপর কিছুক্ষণের মধ্যেই অহনা বিদায় নিয়ে বড় গাড়িতে করে শ্বশুরবাড়িতে চলে যায়। অনন্যা, কতক্ষণ আর এভাবে ভারী ড্রেস পরে থাকবে? যাও, তুমি ফ্রেশ হয়ে আসো। তোমার সাথে অনেক কথা আছে। আজ সারা রাত তোমার সাথে গল্প করব। ঠিক আছে, তাহলে তুমিও ফ্রেশ হয়ে নাও। তোমারও তো নিশ্চয়ই ক্লান্ত লাগছে, সারাদিন তো অনেক মানুষের মধ্যে ছিলে। এরপর তারা দুজনেই ফ্রেশ হতে যায়। অহনা ফ্রেশ হয়ে আসার পর আকাশ তার দিকে তাকিয়ে কি যেন দেখতে থাকে। কি হয়েছে? তুমি কি দেখছো ওভাবে? কোনো কি সমস্যা হয়েছে? আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। আচ্ছা, তোমরা তো দুই বোন, আর তোমাদের দুইজনকে একই রকম দেখতে, তাই না? আমি তো বিয়ের সময় তোমার বোনকে কোথাও দেখলাম না। এটার কারণ কি? হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো? আমরা দুই যমজ বোন তো কি হয়েছে? আর আমার আপা তখন কাজে ব্যস্ত ছিল, তাই দেখতে পাওনি। তুমি কি সত্যিই অনন্যা, নাকি অন্য কেউ? আমি অনেক ভালো করে কাছ থেকে অনন্যাকে দেখেছি। ওর গালে একটা তিল ছিল, যেটা তোমার গালে দেখছি না। প্রথমে ভেবেছিলাম মেকআপের কারণে দেখা যাচ্ছে না, কিন্তু এখন তো দেখতে পাওয়ার কথা। কিন্তু কই গেল সেই তিল? আরে, এই লোকটা অনন্যার এত কিছু দেখেছে। আমি তো এসব ভাবিনি। তাহলে কি আমি ধরা পড়ে যাব? না না, তাহলে তো আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। এটা হতে দেওয়া যাবে না। কিছু একটা করতেই হবে। কি হলো? কি ভাবছো তুমি? বলো, কোথায় গেল তোমার তিল?
কোনো ভুল হয়নি তো? তুমি ভুল দেখেছ, আমার গালে তিল নেই, আমার আপার গালে একটা তিল আছে। তুমি হয়তো ভুল করে আপাকে দেখেছিলে, তাই ভেবেছ আমারও তিল থাকবে। আর আমি যদি অনন্যা না হই, তাহলে আমার মা বাবা তোমার সাথে আমার বিয়ে দেবে কেন বলো? তোমার এমন সন্দেহ আমাকে খুব কষ্ট দিচ্ছে। না না, তুমি কষ্ট পেও না, আমি ওভাবে বলতে চাইনি। কিন্তু আমার মনে হলো তোমার গালে একটা তিল দেখেছিলাম। যাই হোক, এসব বাদ দাও। তোমাকে একটা কথা বলি, যেহেতু আমার মনে একটা সন্দেহ বাসা বেঁধেছে, তাই আমাকে কিছুদিন সময় দাও। আমি এখনই সব মেনে নিতে পারছি না। যাও, তুমি ঘুমিয়ে পড়ো, কালকে আবার কথা হবে। এসব বলে আকাশ ঘর থেকে চলে যায়। উফ, আমার একটা ভুল সব শেষ করে দিল। আগে যে কেন এটা খেয়াল করিনি আমি। কিন্তু না, আমি হাল ছাড়ব না। আমাকে সবার বিশ্বাস অর্জন করতেই হবে, যে করেই হোক। আমি হব এই রাজ্যের রানী। কিছুদিন পর নিশ্চয়ই আকাশ সবটা মেনে নেবে। এরপর অহনা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা অহনা আকাশের জন্য চা নিয়ে তার কাছে যায়। এই নাও, তোমার জন্য চা এনেছি, খেয়ে বলো কেমন হয়েছে। চাটা খেলে তোমার অনেকটা ভালো লাগবে। এত সকাল করে উঠে কেন চা বানাতে গেলে? আর একটু ঘুমিয়ে নিতে পারতে। আর সরি গো, কালকে রাতটা নষ্ট হলো। কিন্তু কি করব বলো, আমার যে মনটা মেনে নিতে পারছে না। তুমি প্লিজ আমাকে একটু সময় দাও। ঠিক আছে, তোমার যতদিন সময় নিতে হয় নাও, কিন্তু একেবারে মন ফ্রেশ করে আমার কাছে এসো, যেন আবার কোনো সন্দেহ বাসা না বাঁধে। ততদিন আমি তোমার জন্য অপেক্ষা করব। এই বলে অহনা চলে যায়। না না, ওর আচরণ দেখে তো মনে হচ্ছে ও আমার অনন্যা। তাহলে কি আমি ভুল দেখেছি? না না, এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিলে চলবে না। আমাকে অন্য কিছু ভাবতে হবে। এভাবেই আকাশ নানা রকম কথা ভাবতে থাকে। এরকমভাবেই কেটে যায় বেশ কিছুদিন। এরপর শোনো না অনন্যা, তুমি তো অনেকদিন হলো মায়ের বাড়িতে যাও না। তোমার নিশ্চয়ই সবার কথা খুব মনে পড়ে। আর তাছাড়া তোমার তো যমজ বোনও আছে, ওকে তো আরো বেশি মনে পড়ার কথা তোমার, তাই না? হ্যাঁ, তুমি তা ঠিক বলেছ। মা বাবাকে তো মিস করি, কিন্তু সব থেকে বেশি মিস করি আপাকে। ও তো আমার বড় বোন, সব সময় দুজনে একসাথে থেকেছি। কিন্তু কি আর করার, বিয়ের পর তো আলাদা থাকতেই হবে। হ্যাঁ, তা ঠিক। কিন্তু তুমি একটা কাজ করতে পারো, তোমার আপাকে কিছুদিনের জন্য আসতে বলো। ও কিছুদিন থাকলে তোমার ভালো লাগবে, আর তোমাকে কাজেও সাহায্য করতে পারবে। আপা? ও হয়তো আসতে পারবে না, ওর তো বাড়িতেও কত কাজ থাকে। আর তাছাড়া বোনের বাড়িতে এসে ওকে কাজই বা কেন করতে হবে বলো? আমার আপা শুধু ভালো থাক, আমি এটাই চাই। আমি তো তোমার ভালোর জন্যই বললাম। সে আসলে তুমি ভালো সময় কাটাতে পারবে। আর সে তো কখনো আসেনি, তাই তোমার আপাকে আসতে বলা উচিত। তুমি তো তার ছোট বোন, এটা তোমার দায়িত্ব। এখানে আসলে তারও ভালো লাগবে। হ্যাঁ, তা তুমি ঠিক বলেছ। ঠিক আছে, আমি ওকে ফোন করে আসতে বলবো। তুমি এবার চলো, খাবার খেতে দেই। এই বলে আকাশ আর অহনা খাবার খেতে যায়। এরপর 2 দিন পর অহনার শ্বশুরবাড়ি অনন্যা আসে। আপা, তুমি কেন আমাকে এই বাড়িতে ডাকলে? তুমি বিয়ে করে সুখে আছো, এটা তো ভালো। শুধু শুধু আমাকে নিয়ে এসে জটিল করছো। কেউ যদি কিছু বুঝে যায়, তখন কি করবে তুমি? চুপ, একদম আমাকে আপা বলবি না। আমাকে অহনা বলে ডাক, আর আমি তোকে আপা বলবো। আর শোন, তোকে আমি নিজের ইচ্ছেতে আনিনি। আকাশ বলেছে, তাই ওর কথা ফেলতে পারলাম না। তুই না আসলে ও সন্দেহ করত, এমনিতেই সন্দেহ করে, আলাদা ঘুমায়। তাই আমি চাই তুই এই বাড়িতে থেকে আকাশকে বোঝা যে তুই অহনা আর আমি অনন্যা, যেন আমাদের মাঝে ভুল বোঝাবুঝি শেষ হয়ে যায়। এটা কি করে সম্ভব আপা? তুমি তো জানো আমি কখনো মিথ্যা বলি না। এখন এই অভিনয় আমি কি করে করব? না না, আমি বাড়িতে চলে যাব, এখানে কিছুতেই থাকবো না। কোথায় চলে যাওয়ার কথা হচ্ছে অহনা? তুমি সবেমাত্র আসলে বোনের বাড়িতে, আর এখনই চলে যাওয়ার কথা বলছো? এটা কিন্তু ঠিক না মা। তোমরা দুইজনে একদম দেখতে এক। তোমাদের একসাথে দেখতে যে আমার কি ভালো লাগছে। আমার আর একটা ছেলে থাকলে তোমাকে বৌমা করে নিতাম। তা তোমার মা বাবা কেমন আছে অহনা? হ্যাঁ আন্টি, তারা ভালোই আছে। আসলে আমি অনন্যাকে বলছিলাম যে 2 দিন থেকেই চলে যাব, বেশি দিন থাকা যাবে না। মা বাবা বাড়িতে একা আছে তো, তাই। ও, বুঝতে পারছি। ঠিক আছে, তুমি অল্প কিছুদিন থেকে তারপর চলে যেও। এবার চলো, আমরা বাইরে বসে গল্প করি। আর অনন্যা, তুমি যাও, আমাদের জন্য কফি বানিয়ে নিয়ে আসো। এই বলে রেহানা বেগম অহনা ভেবে অনন্যাকে নিয়ে চলে যায়। এই অনন্যা যে কি করবে কে জানে। ও যদি কিছু ভুলভাল বলে, তাহলে ওর যে কি অবস্থা করব আমি, তাও কল্পনাও করতে পারবে না।
আশা করি অনন্যা খুব ভালো অভিনয় করবে, কারণ ও আমার জন্য সব করতে পারে। এ কি, আপনি এগুলো নিয়ে কোথায় যাচ্ছেন? প্রথম আজ এ বাড়িতে এসেছেন আর কাজ করছেন? না না, এটা তো ভালো না। অনন্যা কোথায়? অনন্যা, অনন্যা, তুমি এদিকে আসো তো। ওকে ডাকবেন না, ও কিছু করতে বলেনি। আমি ওর জন্য ঘরে খাবার নিয়ে যাচ্ছিলাম। অনেক দিনের অভ্যাস তো, তাই এখানে এসেও এমন হচ্ছে। আর বোনের বাড়িতে এসে কাজ করলে কি এমন হয়? আমার কোনো সমস্যা হচ্ছে না। আরে, আপনার গালেই তো একটা ছোট তিল আছে। আচ্ছা, একটা সত্যি কথা বলেন তো, আপনি অহনা তো? জানেন, আপনার কথাগুলো কেমন যেন অন্যরকম লাগছে। মনে হচ্ছে আগে খুব কাছ থেকে এইরকম কথা আমি শুনেছিলাম। আর যেদিন অনন্যাকে আমি দেখতে যাই, সেদিন ওর গালে তিলটা দেখেছিলাম। কিন্তু বিয়ের পর থেকে আর সেটা পাচ্ছি না। কিন্তু আপনার গালে তো ঠিকই তিল আছে। এর মানে কি? এর মানে হলো আপনি ভুল দেখেছেন। আমিও তো সেদিন ছিলাম, হয়তো ভুল করে আমাকেও দেখতে পারেন। আমার বোন অনন্যা খুব ভালো মেয়ে, দয়া করে ওকে সন্দেহ করবেন না। আপনারা সবকিছু ঠিক করে সুখে সংসার করুন। ভালো হবে বুঝতে পারছি, কিন্তু আমার যে মন মেনে নিচ্ছে না। মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে, কিন্তু কেন যে এমন হচ্ছে বুঝতে পারছি না। যাই হোক, এভাবে কথা বলার জন্য দুঃখিত। আসলে আমি একটু এমনই, সবকিছুই মন থেকে মেনে নিতে দেরি হয়ে যায়। আর একবার যাকে মেনে নেই, তাকে কখনো সরাতে পারি না। আসি তাহলে এখন। আপনি খাবারটা রান্নাঘরে রেখে দিন, অনন্যা নিয়ে খাবে। এই বলে আকাশ চলে যায়, আর অনন্যা কি যেন ভেবে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। এমনভাবেই অনন্যা কিছুদিন আকাশের বাড়িতে থেকে মিথ্যা অভিনয় করতে লাগে, কিন্তু সে আর এগুলো পারছিল না। এরপর একদিন, আপা, আমি আর এই মিথ্যে নাটক করতে পারবো না। অনেক হয়েছে, আমি এবার বাড়িতে চলে যাচ্ছি। তুমি সুখে সংসার করো, আর এগুলোর মধ্যে আমাকে নিয়ে এসো না। অনেক করে তোমার স্বামীকে বুঝিয়েছি, সে হয়তো ধীরে ধীরে তোমাকে মেনে নেবে। কিন্তু কি জানো তো, একদিন যদি এসব জেনে যায়, সেদিন যে কি হবে, এটা ভেবেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার। তোর এসব নিয়ে ভাবতে হবে না। যখন আকাশ আমাকে ভালোবেসে ফেলবে, তখন সত্যিটা জানলেও ও আর আমাকে ছাড়তে পারবে না। ততদিনে তোকেও ভুলেই যাবে। এই সংসার, আকাশ, সব আমার। দেখ, তোর চাইতে আমি কত ভালো আছি। আর সারা জীবন এই সুখ আমার কপালে থাকবে। তুই শুধু দেখে যাবি। ভেবেছিলি আমাকে বঞ্চিত করে নিজে রাজরানী হবি? সেই স্বপ্ন আমি ভেঙে দিয়েছি। আপা, এসব কথা আর বলো না। কেউ শুনে ফেললে অনেক সমস্যা হয়ে যাবে। আমার কখনোই কোনো কিছুর আশা ছিল না। আমি কখনো তোমার কাছ থেকে কোনো কিছু কেড়ে নিতে চাইনি। কিন্তু তুমি যে কেন এমনটা করলে, এটা না করলেও পারতে। হয়তো এর চাইতে ভালো কিছু তোমার কপালে ছিল। তারা দুই বোন এভাবে কথা বলছিল। অন্যদিকে দরজার আড়াল থেকে এই সমস্ত কথা আকাশ শুনে ফেলে, আর সে অনেক রেগে যায়। বাহ, তাহলে তো অহনা তুমি ভালোই অভিনয় করেছো। নিজের বোনের সুখ দেখে তোমার এত হিংসে ছিল? ছি, এমন বোনও পৃথিবীতে হয় যে নিজের বোনকে এতটা হিংসে করে? আমি আগেই সন্দেহ করেছিলাম যে এটা আমার অনন্যা হতেই পারে না। আমি দেখেছি অনন্যার গালে একটা তিল আছে, তাই তো আমি তোমাকে মেনে নিতে পারছিলাম না। আজ আমার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে গেল। না না আকাশ, তুমি এমনটা করো না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, বিশ্বাস করো। আমি চাইনি যে অনন্যা সুখী হোক, কিন্তু সত্যি বলতে তোমাকে আমার প্রথম দেখাতেই খুব ভালো লেগে গিয়েছিল। আমি তোমাকে এখন ভালোবাসি। তুমি আমাকে এভাবে ভুল বুঝো না। চুপ, একদম চুপ করো। তোমার সাথে আমি আর এক মুহূর্তও সম্পর্ক রাখবো না। কিসের বিয়ে, কিসের স্বামী স্ত্রী, যেখানে কিনা বিশ্বাস নেই, যেখানে কিনা স্বার্থের জন্য নিজের বোনের স্বামীকে কেড়ে নিয়ে বিয়ে করেছো। আরে আমি তো তোমাকে অনন্যা ভেবে বিয়ে করেছি। তোমরা হয়তো দেখতে এক, কিন্তু তোমাদের মধ্যে অনেক তফাৎ আছে। তোমার সাথে আমার সংসার করার কোনো ইচ্ছা নেই, আর আমি করবও না। না না, আপনি এমনটা করবেন না। হয়তো আমার আপা একটা ভুল করেছে। এখন তো আপা আপনার স্ত্রী, এভাবে ওকে এই বাড়ি থেকে বের করে দেবেন না। একটা সম্পর্ক তৈরি হয়ে গেলে সেই সম্পর্ক ভাঙা এতটা সহজ নয়। ও এখনও আপনার স্ত্রী, তাই সব কিছু আপনারা মেনে নিয়ে সংসার করুন। আমিও মেনে নিয়েছি। তুমি মানলেও আমি মানবো না অনন্যা। আমি আজ এর একটা ফয়সালা করেই ছাড়বো। চলো, বাইরে চলো। আর তোমার মা বাবাকে আসতে বলেছি, সবার সামনে যা হওয়ার হবে। বাবা আকাশ, আমাকে তুমি মাফ করে দাও। আমি প্রথমে কিছুই জানতাম না, পরে বিদায়ের সময় জানতে পারি ও অহনা। কিন্তু তখন কি আর করতে পারতাম বলো? আর তাছাড়া অনন্যা আমাকে না করেছিল, তাই কিছু বলতে পারিনি বাবা।
আসলে ভুলটা ছিল এইরকম একটা মেয়ে জন্ম দিয়ে। কি করে পারলি তুই অহনা? আজ দেখ কি হচ্ছে, তোর জন্য আজ আমাদের এই দিন দেখতে হলো। এই দিন তো তোমাদের দেখতেই হবে মা। তোমরা আমার সাথে কি করেছো সেটা একবার ভেবে দেখো। ছোটবেলা থেকে সব সময় তোমরা অনন্যাকে বেশি ভালোবেসেছো, সব সেরা সেরা জিনিস ওকে দিয়েছো। তোমাদের কি আমাকে চোখে পড়েনি? আবার বড় হওয়ার পর বিয়েটাও তোমরা ওকে ভালো ঘরে দিচ্ছ, আর আমার বেলায় কি করছিলে? চুপ, একদম চুপ করে থাকো অহনা। তুমি আমার জীবন নিয়ে খেলার অধিকার কি করে পেয়েছো? তোমার শত্রুতা তোমার বোনের সাথে, আমার সাথে তো নয়। আমাকে নিয়ে কেন খেললে? এখন আমি বিয়ের পর তোমার কাছ থেকে দূরে থেকেছি, তোমাকে গ্রহণ করিনি। যদি করতাম তাহলে আমার কি হতো? আমার জীবনটা তো তছনছ হয়ে যেত। বাবা আকাশ, বিয়েটা তো হয়েই গেছে অহনার সাথে, তাই এখন আর এসব বলিস না তুই। সবকিছু মেনে নিয়ে ওর সাথে সংসার কর বাবা। শুধু শুধু এখন সবকিছু এত কঠিন করিস না। তোর কপালে যা লেখা ছিল তা তো হয়েই গেছে। না মা, আমি অহনাকে নিয়ে কখনোই সংসার করতে পারবো না। একই রকম দেখতে হলেই যে তার মনটাও একই রকম হবে তা তো না। আমি অনন্যাকে প্রথম দেখেই বুঝেছিলাম যে ও খুব ভালো সরলসোজা একজন মেয়ে। ওকে আমি আমার জীবনের একজন বানাতে চেয়েছি। তাই আমি যদি কখনো অনন্যাকে না পাই তাহলে আমার জীবনে আর অন্য কারো ঠাঁই নেই। অহনা যদি আমার জীবন থেকে চলে না যায় তাহলে আমার মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই। ও, তোমাদের সবার জীবন আর আমার জীবন বলে বুঝি কিছুই নেই? আমার বিয়ে হয়ে গেছে, আমি এবার কোথায় যাব? আমারও তো জীবনটা নষ্ট হয়ে যাবে। তোমার জীবন নষ্ট হয়ে যায়নি, আর যাবেও না। তোমার সাথে আমার বিয়ে হয়েছে ঠিক, কিন্তু তোমার সাথে সেই রকম কোনো সম্পর্কই হয়নি যেটা স্বামী স্ত্রীর মধ্যে হয়। তাই তুমি নতুন করে জীবন শুরু করতে পারবে। তোমার কোনো সমস্যা হবে না, কিন্তু দয়া করে আমার জীবন থেকে চলে যাও। আমাকে মুক্তি দাও। ঠিক আছে, তোমরা সবাই এটাই চাও তো? তোমরা ভালো থাকো, আমি আমার মতো করে বাঁচবো। হ্যাঁ, আমি জানি অনন্যার সাথে আমি অন্যায় করেছি, কিন্তু সব সময় আমি দেখতাম আমাকে সবাই অবহেলা করত, অনন্যাকে বেশি ভালোবাসতো। তাই আমি এটা করতে বাধ্য হয়েছিলাম। কিন্তু আজ একটা জিনিস বুঝলাম আমি, যে জোর করে ভালোবাসা কেন, কিছুই পাওয়া যায় না। আমিও কিছু পেলাম না। আকাশ, তোমাকে ডিভোর্স দিতে হবে না, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। তুমি তোমার মতো করে বাঁচো। এসব বলে অহনা সেখান থেকে চলে যায়। বাবা আকাশ, তাহলে আমরা এবার আসি। তুমি এই সব মিথ্যে সম্পর্ক থেকে মুক্তি পাবে। আশা করি তোমার বাকিটা জীবন সুখের হবে। তুমি ভালো থেকো বাবা। তোমরা সবাই খুবই ভালো মানুষ। আমার কথাতে হয়তো অহনা খুব কষ্ট পেয়েছে, কিন্তু আমার যে কিছু করার ছিল না। মন যে আমার মানছে না, কিন্তু ও নতুন করে সুন্দর জীবন শুরু করতে পারবে, কারণ ও শুধু হিংসে অহংকারে এই বিয়েটা করেছিল। কিন্তু আমি তো অনন্যাকে ভালোবাসি, তাই আমি চাই অহনাকে ডিভোর্স দেওয়ার পর অনন্যাকে বিয়ে করতে। কি অনন্যা, তুমি কি আমায় বিয়ে করবে না? আমার আপা অনেক কষ্ট পেয়েছে, আমি এই মুহূর্তে এখন এসব কিছুই করতে পারবো না। আমাকে ক্ষমা করুন। জানি আমি প্রথমে রাজি ছিলাম, কিন্তু এখন যে সব কিছু ঘুরে গেছে, এখন প্রথমে আমার আপাকে ভালো রাখতে হবে, তারপর আমি আমার চিন্তা করব। না মা অনন্যা, আকাশ যেটা বলছে তুই সেটাই কর। আকাশ খুব ভালো ছেলে, তুই এখানে ভালো থাকবি। আর অহনার চিন্তা তোর করতে হবে না, অহনার চিন্তা আমরা করব। তুই এখন নিজেকে নিয়ে ভাব, এত কিছু নিয়ে তোকে ভাবতে হবে না। আপা, আপনার কোনো আপত্তি নেই তো? যদি আপত্তি না থাকে তাহলে আমার অনন্যাকে আপনার আকাশের বউ করে নিন। দেখবেন আমার অনন্যা আপনাদের সবাইকে ভালো রাখবে। না না ভাই, আমার কোনো আপত্তি নেই। আপনার ছোট মেয়ে তো খুবই লক্ষ্মী, ওকে প্রথম দেখে আমার ভালো লেগেছিল। কিন্তু অহনার জন্য আমার খারাপ লাগছে। ওর জীবনটাও সুন্দর করে গড়ে দিয়েন। বুঝতেই তো পারছেন, আমার ছেলেটা অনন্যাকে মন দিয়েছে। ও তো অন্য কাউকে মেনে নিতে পারবে না। এমনভাবেই তারা সবাই কথা বলতে থাকে। এরপর কিছুদিনের মধ্যেই অহনার সাথে আকাশের ডিভোর্স হয়ে যায়, আর তারপর অনন্যার সাথে আকাশের আবারও বিয়ে হয়। আর তারা দুজনে বেশ সুখে শান্তিতেই সংসার করতে থাকে। এমনভাবেই কেটে যায় বেশ কয়েক মাস। এরপর, আপা তুমি এই বাড়িতে? এটা কি সত্যি, নাকি আমি স্বপ্ন দেখছি? তুমি কি সত্যি আমার সামনে দাঁড়িয়ে আছো? হ্যাঁ রে বোন, আমি সত্যিই তোর সামনে দাঁড়িয়ে আছি। আজকে আমি এখানে এসেছি তোদের দুজনের কাছে ক্ষমা চাইতে। আমি আমার ভুল বুঝতে পেরেছি রে। তোর সাথে আমি যা করেছিলাম সেটা অনেক বড় অন্যায়। হয়তো ওপরওয়ালা চাইনি বলে তোর জীবনটা শেষ হয়ে যায়নি। এখন নতুন করে আবার তুই সুখে শান্তিতে সংসার করছিস, কিন্তু আমি যেটা করেছিলাম তাতে তো তোর জীবনটা নষ্ট হয়েও যেতে পারতো, আর আকাশের জীবনটাও নষ্ট হতো। আমাকে তোরা ক্ষমা করে দিস রে বোন।
আমি হিংসের বশে ওটা করে ফেলেছি। আপা, তোমার যদি নিজের ভুলের জন্য সত্যিই অনুশোচনা হয়ে থাকে, তবে আমার মনে তোমার জন্য কোনো ক্ষোভ বা ঘৃণা নেই। তুমি আমার বড় বোন ছিলে, আর সারা জীবন বড় বোন হয়েই থাকবে। অনন্যা, আমি তোর বোন হওয়ার যোগ্য নই। তুই সবসময় আমার ভালো চেয়েছিস, আর আমি তোকে শুধু বিষ দিয়েছি। তবুও তুই আমাকে এত সহজে ক্ষমা করে দিলি? সম্পর্ক তো তখন শেষ হয়ে যায় আপা, যখন মানুষ ক্ষমা চাইতে আর ক্ষমা করতে ভুলে যায়। ভুল তো মানুষেরই হয়, ব্যাস মন থেকে তার প্রায়শ্চিত্ত করা দরকার। আর আজ আমার মনে হচ্ছে আমার পুরনো আপা ফিরে এসেছে। হ্যাঁ অনন্যা, তুমি ঠিকই বলেছ। অহনা, তুমি এখন সবকিছু ভুলে নতুন করে জীবন শুরু করেছো। আর আমিও। হয়তো আগে আমাদের যেভাবেই হোক বিয়ে হয়েছিল, কিন্তু তোমার আর আমার মধ্যে কিন্তু কোনো সম্পর্ক ছিল না। এখন আমরা সবাই মিলেমিশে ভালোভাবে থাকবো, আর কারো মনে হিংসা রাখবো না। এভাবেই সবাই অহনাকে ক্ষমা করে দেয়, আর অহনাও নিজের ভুল বুঝতে পারে। এই দিনের পর থেকে অনন্যার জীবনে আর কোনো দুঃখ থাকে না। সে এখন আরো সুখে আর খুশিতে তার সংসার জীবন পার করতে থাকে।